এসে গেছে। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 6:10 হয়ে গেছে। 6:10 হয়ে গেছে। আমি 6:40-এরও আগে বেরিয়ে গেছিলাম হেঁটে, এই ফিরে এসেছি। এখন চলে এসেছি ছাদে, ফুলটা একেবারে তুলে নিই। তো আবহাওয়াটা বাইরে খুব সুন্দর সুন্দর, হাওয়া দিচ্ছে, ভালো লাগলো। প্রথমে ভুলে গেছিলাম হাঁটতে যাবো, তো না, দুদিন যাওয়া হয়নি, একটু ঘুরে আসি। তো গিয়ে একটু হেঁটে আসলাম। আর এদিকে ফুল ফুটেছে। কালকে তো এই কাঞ্চন গাছে এত ফুল ফুটেছে, পুরো পাতা দেখা যাচ্ছিল না। আমার সাজি ভরে গেছে, আমি কিছুটা ফুল আর তুলতেও পারিনি। এই এখনও কালকের ফুলগুলো শুকিয়ে গেছে। আজকে অল্প ফুটেছে, কিন্তু যা কুড়ি ছিল মানে কালকে সব ফুটে গেছে। আর এদিকে যে সাদা ফুল গাছটা, তো ফুলগুলো ভাবছি তুলে তারপরে আমি ঢুকবো ঘরে। তো চলো ফুলটা তুলে নিই। আর আজকে বার হচ্ছে বুধবার, আজকে বুধবার। 8 ঘন্টা হেঁটে চলে এসেছি। এখন গরম লেগে গেছে, যেই হাঁটা বন্ধ হয়ে যায় এবার ঘাম বেরোবে। তো চলো ফুলটা তো ফটাফট তুলে নিই। এখন একটু চলে এসেছি পার্লারে। পার্লারে প্রচণ্ড ঝুল হয়েছে, আর এখন পার্লার আমার ঠিকঠাক করে রাখা হয় না, ওই চলছে আর কি। পার্লারে প্রচণ্ড ঝুল হয়ে গেছে, ঝেড়েছি, আবার বেশ অনেকদিন হয়ে গেছে, প্রচণ্ড ঝুল হয় ঘরে। এত ঝুল হয়, মাকড়সা হয়। পার্লারটা রং করতে হবে, তো এক্ষুনি তো আর পেরে ওঠা যাচ্ছে না। এখন এই কিছুদিন যাক, তারপরে একটু, তাও কিছুদিন বলতে এখনো দেরি হবে। একটু ইচ্ছা আছে পার্লারটা ঠিকঠাক করার, কারণ পার্লারটা হয়েছিল অনেক, প্রায় মনে হয় 13-14 বছর হয়ে গেছে এই রুমটার বয়স। সেই রং করা, তারপরে আর রং চং কিচ্ছু করা হয়নি, যার জন্য। আর যেহেতু একটা চুন রং আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার উপরে বাইরের ধুলো, রাস্তার ধারে দোকান, ধুলো বালি তো আছেই। এখন পার্লারের দিকটা পরিষ্কার মোটামুটি করে এসেছি, পুরো ডিপ ক্লিন হয়নি, মোটামুটি ঝুলটা একটু ঝাড়লাম, ঝেড়ে ওদিকে ঝাঁটিয়ে টাটিয়ে এখন মোছামুছিটা করিনি, করতে গেলে অনেক সময় লাগবে। তো মোছামুছিটা পরে করবো, আবার অন্য একদিন। আজকে ঝুলটা একটুখানি পরিষ্কার করে চলে আসলাম, কারণ এদিকেও কাজ আছে। ওদিকে নিচে একটু মিস্ত্রি কাজ করছে, দোকানের সামনেটা কাজ হচ্ছে, যার জন্য ওদিকেও একটু সময় দিতে হয়, যেতে হয়। তাও খুব একটা যেতে পারি না এই গরমে, তো একদম। আর এত বৃষ্টি হয়েছে কিছুই না, গরম গরম, একদম ভালো লাগে না। যে এখন বাজার নিয়ে এসছে, 8:25 বাজে। তো বাজার এসে গেছে, এনেছে কাঁচকলা, আর এটা হচ্ছে পাকা কলা। আগের দিনও কতটা এনেছে, আমরা খেয়ে উঠতে পারিনি। এখন একটা কলা ওই যে কালচে হয়ে আছে। কুমড়ো, এগুলো সব মাছ। কি মাছ এনেছে দেখতে লাগবে। আর বেগুনও এনেছে, ঢেলে
এই যে আজকে এনেছে কয়েকবার তো বাটা মাছ পুঁটি মাছ খাওয়া হলো, অনেকদিন রুই মাছ খাওয়া হয় না, তো এনেছে রুই মাছ আর এদিকে আবার মাছের তেলও নিয়ে এসছে। তো কাঁচকলাও এনেছে, ভাবছি কাঁচকলা দিয়ে অনেকদিন ঝোল করা হয় না, ঝোল করব। আর ওদিক দিয়ে চাল ভিজিয়ে রাখা হচ্ছে, সকালে মাছ ভাজা ভাত খাওয়া হবে। এখন 9টা বেজে গেছে। একটু জল দিয়ে বাসন তো মেজে নি, বাসনগুলোও মাজা হয়নি, দেরি হয়ে গেছে। এর মধ্যে আবার পার্লারে লোক চলে আসলো সাত সকালে চলে এসছে, কারণ বাচ্চাকে স্কুলে নিয়ে এসছে, উনি সঙ্গে সঙ্গে বাচ্চাকে স্কুলে রেখেই চলে এসছে। একটু দেরি করে আসো। মাছের ঝোলের জন্য কাঁচকলা আর ওই আলু কেটে দেওয়া হলো। আর এখানে মাছের তেল মা বসিয়ে দিয়েছে, হচ্ছে। আর এখানে ভাত হচ্ছে, আর এদিকে মাছের ঝোল হবে। আর মাছ ভাজা দিয়ে সকালবেলা খাবো, সেই জন্য সব মাছগুলো নুন হলুদ মাখা হয়ে গেছে। এটা হয়ে গেলেই মা মাছ ভাজা বসিয়ে দেবে, তারপরে আমরা খেয়ে নেবো। এখন 10টা বাজে, পুরো 10টা। তো এইগুলো হোক। মা এখন থালা বাসন মাজছে। মাজা সকালে হয়ে গেছে, এবার কয়েকটা আবার বেরিয়েছে, একবারে মেজে আমি একটু ভাবছি স্নান করে আসি। কয়েকটা কাচাকুচি রয়েছে, সকাল দিয়ে আর এদিক ওদিক করতে করতে আমার সময় হচ্ছে না। মিক্সার করতে হবে না এটা? হ্যাঁ। এখন ফোটাবে না পরে? তো পরে মিক্সার হবে। এই মাছের তেল তো হয়ে গেছে, আর এখন এখানে মাছ ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে। আর মার কাস্টমার এসে গেছে, আজকে তাড়াতাড়ি সব কাস্টমার এসে যাচ্ছে। মার পার্লার খোলার টাইম হচ্ছে 10টা সাড়ে 10টা, আর তার আগে 2-3 জন এসে গেছে। এখন একজন এসছে, তো মা সবেই গেল। তো আমি ভাবলাম তাহলে আমি মাছ ভাজাটা করে নিই, তাহলে ভাত খেতে পারবো, কারণ আমাকে তো আর যেতে হবে, কাজ আছে দোকানে। যে অ্যামাজন থেকে আরেকটা পার্সেল এসছে, দেখো কি এসছে। খুললেই তো দেখতে পাবে, তাই বললাম না আগে। ধরো, উঠাও। বাবা গরম কেন? গরম, এটাই গরম। ওয়াও, ও বাবা, এদিকে আমরা খুলছি আর ওদিকে একবারে ব্যস্ত হয়ে পড়েছি। আর দেখি রান্না দেখানো হয়। এটা যে সোফা কভার প্রিন্টওয়ালা, দেখা যাক ফুল কভার করবে, ঠিক আছে? এটা তোমাদের আমি দেখাবো এখন না, একটু পরে, কারণ ডোরো দুষ্টুমি করছে। লাগিয়ে দে দেখি, ওই দুটো তুল। কি হবে না কেন? দেখতে ছোট ছোট লাগছে বা সোফাটা নাকি? আমাদের নতুন সোফা এসে গেছে। না না, নতুন সোফা এসছে আমাদের নতুন। এই খুব মানে মানে খুব নরম সফট, শুতেও খুব ভালো লাগবে। তো সোফার কভারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবে না। হ্যাঁ, প্রিন্টটা হেভি লাগবে, আমার খুব ভালো লাগে। ওইটার থেকে এইটাই ভালো। আমরা দুটো দেখেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমি আমার কোনটা নেব, যে এইটা নেব না এটা নেব, বাট এইটাই না বেশ একটু ভালো লাগছে। হ্যাঁ, তুমি এই কাজ করো, আর ইনি এদিকে এই যে এই কম্ম করছে। ওনাকে ঠান্ডা রাখতে গেলে এইসব দিয়ে দিয়ে রাখতে হয়, যে শলাগুলোরে নিয়ে যা টুকরো টুকরো করে দিয়েছে। আর তার আগে দিয়েছে আমার একটা ক্রিম এনে এসছে, সেটার বক্স। দেখো কাদের সবার বসছে, কে? মহারানী বসেছে। হ্যাঁ, সেট করলাম, একটু বুঝতে পারছিলাম না কিভাবে সেট হবে, কিভাবে সেট হবে। নাও, ওর জিনিস নিয়ে সেট করে নিয়েছে, কিন্তু ওইগুলোই ভেঙে ফেলেছে। এইটাই হচ্ছে মেন, বুঝলে?
কারণ এইগুলো নিয়ে ওর ভিতরে 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 সব গুজে দিতে হবে, তাহলেই এটা একটু কি বলবো স্ট্রেচেবল তো, ঠিক ফুলে ফুলে আছে, মানে ঠিক বসছে না। তো এটা এইগুলো দিয়ে ঠিকভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে সেট করে, এভাবেই এটা সেট করতে হবে একদম পারফেক্ট। আমি বুঝতে পারছিলাম না, তারপরে ভিডিওতে দেখলাম, একটা ভিডিওতে, তারপরে বুঝলাম যে এইরকম হবে। খুব সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা, খুবই পছন্দ হয়েছে। ভাবছিলাম কেমন লাগবে, কিন্তু এই ঘরের সাথে কালারের এই কম্বিনেশনে খুব সুন্দর লাগছে, দেখা যাক। এইগুলো খুব ভালো ছিল, ভাগ্যিস সব দিইনি। তাহলে শ্বাস নিয়ে এসছি, এখন বাজে 6:30, সন্ধ্যে 6:30। যাচ্ছিল সামনে দিয়ে, ভাই বলো খাবি? আমি বলছি সুযোগ ছাড়া যাবে না, কারণ আগেরবার আমি একবারও খেতে পারিনি, তো এবার তো সুযোগ ছাড়া যাবে না। তো নিলাম, কটা আছে এখানে, 1 2 3 4 5 6 7। মা তো পার্লারে, তা আমি আমারটা খেয়ে মার জন্য রেখে বাপিকে দিয়ে এসছি, বাপিরটা খেয়ে নি। দেখো বিছনার মধ্যে কত খেলনা, লোহা নাকড়ি হ্যানা ত্যানা, হ্যাঁ ওনার এখন এগুলো খেলে খেলে বোরিং হয়ে গেছে, এখন আবার কাজ খুঁজে বেড়াচ্ছে, কোথায় আবার কাজ দেয়ালে পোকা আছে কিনা, টিকটিকি কোথায়, আরশোলা কোথায়, খুঁজে খুঁজে বেড়াইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওনার আরাম কেদারা, গরম লাগছে, আরামসে এসির মধ্যে রয়েছে। এখন এসি যদিও বন্ধ, কিন্তু সারা দুপুরটা তো চলেছে, আমি তো পার্লারে একেবারে হাঁপিয়ে গেছিলাম। আমি এতক্ষণ ছিলাম পার্লারে, তখন 5টার পরেই কাস্টমার এসেছিলো, তারপরে একভাবেই ছিল, একটু ফেসিয়াল ছিল, তো এখন সেগুলো করে টোরে এই 7:35-এ ঘরে ঢুকলাম। একটু চা করে রেখেছিল মেয়ে, লিকার চা খেলাম। আজকে দুপুরে আর এতটাই সব ব্যস্ত হয়ে গেছিলাম, কিছু আর দেখানো হয়নি। তো মেয়ে সন্ধেবেলায় কিছুটা শ্যুট করেছে, তো কিছুই দেখানো হয়নি, মানে রান্না বান্না কী করলাম না করলাম, একটু ব্যস্ত, নিচের দোকানে ছিলাম। হ্যাঁ একটুখানি ব্যস্ত, কারণ একটু নিচের দোকানে একটু কাজ শুরু হয়েছে, মিস্ত্রি রাজমিস্ত্রির কাজ শুরু হবে আর কি, প্রায় গর্ত খোঁড়াখুড়ি চলছে, তো যার জন্য ব্যস্ত। তো মেয়ে দিক দিয়ে রয়েছে, ও আর ওর বাপি গেল কিছুক্ষণ ব্যাংকে, আমি গেলাম, ছিলাম কিছুক্ষণ দোকানে বসে, আবার স্নান করে ঠোরে ঠাকুর দিয়ে আবার দোকানে গিয়ে বসলাম, মেয়েকে পাঠালাম, মেয়ে করে গেল, মেয়ে স্নান দান করে খাওয়া দাওয়া করলো, তারপরে আবার ওর বাপি এসে গেছিলো নিচে, আবার মিস্ত্রির সাথে একটু কাজও করছিল। খুব মানে গরম, মানে কি বাজে একটা পচা গরম, সে আম কাঁঠাল পাকার মতো অবস্থা আর কি গরম। সামনে ষষ্ঠী আসছে, হ্যাঁ ও ভীষণ মানে গরম লাগছে, ভালো লাগছে না। এখন এসে একটু বসলাম, আমার চোখ টোক জ্বালা করছে। বাপির সাথে বেশ মারপিট টারপিট করলো, কিন্তু হচ্ছে না, ও মার কাছে চলে আসে, মাকে কি বলছে, তারপরে মা কান টান চুলকে দিচ্ছে, তো এখন বোঝা গেল যে ওর আদর চাই, ও ঘুম পেয়ে গেছে। একটু আগে মা হারমোনিয়াম বাজলো, মা আরেকবার একটু হারমোনিয়ামটা বাজিয়ে দেখাও, 2 হাত দিয়ে বাজতে হারমোনিয়াম, এই দেখো হারমোনিয়ামটা পাক করে এরকম, হ্যাঁ এরকম তোলা ছিল, একটু নামিয়ে দিয়েছে, একটু আগে তোলা ছিল, একবার মা কানে করছে, একবার পেটে করছে। আসলে ঘুমাইনি, খাওয়া দাওয়া হচ্ছে, এখন কটা বাজে? 12টা বেজে গেছে। ও তা টাইম হয়ে গেছে, কিন্তু এত দেরি ঘুমানোর কোনো কথাই নয়, ওটা তার একটাই ওর ঘুম হয় না, আসলে ঘুমটা ঠিকঠাক নয়। এখন বাজে 12:15। আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।